সকলের কথা 10-এর আড্ডায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার খাঁচাবাড়িতে অনুষ্ঠিত হলো। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা মানসিক অবসাদ নিয়ে একটি সুন্দর বক্তব্য রাখলেন। সেই সঙ্গে ডিজে দিয়ে মানুষের ভয়ঙ্কর ক্ষতি তাও বললেন। নন্দকুমার ব্লকে ব্যবতারহাট পশ্চিমগ্রাম পঞ্চায়েত এলাকায় বিরিঞ্চি বসান গ্রামে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুইলা তার বসত বাড়ির ফলে ফুলে পশু পাখিতে ভরিয়ে তুলেছে। সেখানে সকলের কথা 10-এর আড্ডা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে কবি, সাহিত্যিক, শিল্পী উপস্থিত হন, সঙ্গে শিক্ষকরাও ছিলেন। এই আড্ডায় স্মৃতিচারণ করেন তিনি, তাদের দিকগুলি তুলে ধরেছেন। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। আপনি এসে অনেক কথাই বলছেন, আপনি বলেন কম, আমরা যারা কম জানি বেশি বলি। গৌরাঙ্গরাও সেরকম কম বলে, মানুষদের কাছে শুনতে চায়। এত বিনোদন কিছুই ছিল না, টেবিল চ্যানেলও ছিল না, তো তাও এত হতাশা দেখা যেত না। মানে বিনোদনের ছড়াছড়ি, কিন্তু এখন হতাশাও যেন বেশি দেখা যায়। তাহলে কেন এটা হচ্ছে? উচ্চাশা নাকি অন্য কিছু? সকলের কথা অনুষ্ঠান চলছে, কি বলবেন? আমরা সারা বছর একটা প্রস্তুতির মাধ্যমে এরকম আয়োজন করি। আয়োজনটা হলো আড্ডা, আলোচনা। কোনো বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সেটা বছরভর এটা চলতে থাকে। এবং বছরভর অনুষ্ঠানগুলো যেটা হয় সেখানে মূলত একে অপরের সঙ্গে দেখা হওয়া, গল্প করা, কুশল বিনিময় করা, এগুলো নিয়ে কিন্তু আমরা আয়োজন করি সকলের কথা 10-এর আড্ডা ও আলোচনা। আজকে আমরা বসেছি এই ব্যবতারহাট তমলুকের এই যে জায়গা, সেটা হলো আমাদের বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইলার বাসভবন চত্বরে। যে বাসভবন চত্বর দেখলেই মন ভালো হয়, এরকম মন ভালো করা জায়গাতেই আমরা ঘুরে ফিরে আমরা এই আয়োজনগুলো করি। আর বছর শেষে ডিসেম্বর মাসে দ্বিতীয় রবিবার আমরা মূল অনুষ্ঠানটা করি কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চ মহিষাদলে। তারই প্রস্তুতি, কবিতা, গান এবং কিছু পরিকল্পনা আগাম সবটাই এখানে কিন্তু আমরা আলোচনার মাধ্যমে ঠিক করি। এবং আজকে যখন আমরা এই আলোচনা করছি তখন কিন্তু একটা আমাদের দুঃখের মধ্যে, খারাপ সময় লাগার মধ্যে চলছে এবং সেখানে কাশ্মীরের মৃতদের আমরা শ্রদ্ধা জানিয়ে প্রথমে 1 মিনিট বলা যায় যে শোক পালন করেছি মৌন থেকে। তারপরে আমরা আলোচনা শুরু করেছি, গান, আবৃত্তি সবটাই হচ্ছে, মত বিনিময় হচ্ছে, ভালো মন্দ সব কথাই হচ্ছে। এবং আলোচনায় আজকে একটা বিশেষ বিষয়ও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কি যে বিনোদনের নানা উপকরণ আছে, এখন নানা উপকরণ হাতের কাছেই পাচ্ছি, কিন্তু সেই বিনোদন আমরা যেটা ব্যবস্থা আছে তারপরেও দেখা যাচ্ছে একটা মন খারাপ এবং দেখা যাচ্ছে অতৃপ্তি এবং না ভালো লাগা এবং সেই যে মানসিকভাবে কষ্ট পাওয়া, সেই বিষয়গুলি একই সঙ্গে দেখা যাচ্ছে। বিনোদনের যদি এত উপকরণ থাকলো, আমাদের যারা পূর্বপুরুষরা তারা হাতে মোবাইল পাননি, আমরা মোবাইলে সব পাচ্ছি, তারপরেও কেন এত মন খারাপ, এত কেন মনোমালিন্য, তারপরে আনন্দের থেকে দুঃখ বেশি, হতাশা বেশি কেন? সেসব নিয়ে কে কী বলছেন, সে আলোচনায় অংশ নিচ্ছেন কারা? সাহিত্যিক আছেন, কবি আছেন, সঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষকরা আছেন, শিল্পীরা আছেন, এই নানা জগতের মানুষজন আছেন, তারা আলোচনা করছেন। এই আলোচনার মাধ্যমে সবার সঙ্গে সবার সম্পর্ক বাড়িয়ে নিয়ে যাওয়া বা এগিয়ে নিয়ে যাওয়া এবং সঙ্গে ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আমরা করে নিচ্ছি এভাবে। এবং আজকে এই আলোচনা আমরা যখন করছি তখন 25শে বৈশাখ পেরিয়ে কয়েকদিন আগেই, তাই রবি ঠাকুর নিয়ে আমাদের আলোচনাও আমরা করেছি। তার লেখা কবিতা নিয়ে কবিতা পাঠও যেমন হচ্ছে, তার বিষয় নিয়ে আলোচনাও হচ্ছে। এই যে বিষয় সবটাই কিন্তু আনন্দ পাওয়ার জন্য এবং ভবিষ্যতে ভালো চলার লক্ষ্যে, সেটা সবাই মিলে সবাই আমরা করি। সকলের কথা পরিবার আসলে সকলকে নিয়ে এবং সকলেই হাজির হয়েছেন এই আনন্দ উৎসবে।